বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৭,০০০ কোটি টাকা গায়েব। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আন্দোলন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি মাহফুজুর রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত রাখা $2,800 কোটি থেকে 2016 সালের 5 ফেব্রুয়ারি থেকে প্রায় 870 মিলিয়ন মার্কিন ডলার রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,000 কোটি টাকা। টাকা পাচারের ঘটনা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। কিন্তু 2016 সালের 29 ফেব্রুয়ারি ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এবং ABS-CBN টেলিভিশনে টাকা পাচারের খবরটি প্রকাশ করলে ধরা পড়ে যান শেখ হাসিনা ও জয়। বিস্তারিত জাহিদ গাজীর রিপোর্টে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রিজার্ভ রাখা আছে ডলার, ইউরো, পাউন্ড ও অস্ট্রেলিয়ান ডলারে। গত 5 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে স্থানান্তর হয় 780 কোটি টাকার সমান $10 কোটি। বলা হচ্ছে চীনভিত্তিক হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বাংলাদেশের রিজার্ভের অর্থ, সরিয়ে নিয়েছে ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। বাংলাদেশ ব্যাংকের $800 কোটি রাখা হয়েছিল নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। সেই ব্যাংক থেকেই 2016 সালের 5 ফেব্রুয়ারি কয়েক দফায় 870 মিলিয়ন মার্কিন ডলার রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ডলারের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 6,960 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে টাকা পাচারের সবচেয়ে বড় খবরটি ধামাচাপা দেওয়ার সব রকম চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়। কিন্তু প্রথম দফার $100 মিলিয়ন সিঙ্গাপুরে পাচারের খবর প্রথম প্রকাশিত হয়ে পড়ে ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এবং ABS-CBN টেলিভিশনে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে এখন জুয়া খেলা হচ্ছে ফিলিপাইন সহ কয়েকটি দেশে। Loopholes in Philippine anti-money laundering laws are making life miserable for regulators as government attempts to investigate a reported $100 million in illicit funds from Bangladesh and was deposited in several banks, coursed through 3 major casinos, then funneled out of the Philippines in a matter of days. বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এবং গণতন্ত্র নিয়ে জুয়া খেলছেন শেখ হাসিনা, আর বাংলাদেশ থেকে পাচার করা টাকা দিয়ে ক্যাসিনোতে জুয়া খেলছেন সজীব ওয়াজেদ জয়। শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করে বঙ্গ ডাকাত হিসাবে অমর হয়ে আছেন শেখ কামাল। এবার বাংলাদেশ ব্যাংকে জমানো টাকার দিকে চোখ পড়েছে বঙ্গ ডাকাত শেখ কামালের ভাগিনা সজীব ওয়াজেদ জয়ের। কারণে অকারণে জয় ফেসবুকে স্ট্যাটাস দেয়া কিংবা তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে তারানা হালিমকে পাশে নিয়ে মিটিং করলেও যখন দেশের শত শত কোটি পাচার হওয়া টাকা সরগরম হয়েছে ফিলিপাইনের ক্যাসিনো, তখনও এই বিষয়টি নিয়ে ফেসবুকে জয় কোনো স্ট্যাটাস দেননি। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র দাবি করেছে, শেখ হাসিনা এবং জয়ের কারণে বাংলাদেশ ব্যাংক এতদিন খবরটি ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে ফিলিপাইনে খবর প্রচারিত হয়ে যাওয়ায় জনগণকে আর শুভঙ্করের ফাঁকি দেওয়া যায়নি, বরং টাকা পাচারের 1 মাস পর মুখ খুলতে বাধ্য হলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর। এটি সত্য যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের কিছু অর্থ থেকে কিছু হ্যাক হয়েছে এবং তার পরিমাণটা প্রায় $81 মিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাংকের সিস্টেম হ্যাক করে টাকা পাচার করেছে নাকি ব্যাংকের গোপন সিস্টেম যথানিয়মে ব্যবহার করে টাকা পাচার করা হয়েছে? এরই মধ্যে বাংলাদেশ এবং মার্কিন তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের জন্য যে সংকেত লিপি বা সুইফট কোড রয়েছে সেটি ব্যবহার করেই বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করা হয়েছে। আর এটি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোড ব্যবহার করে। ব্যাংকের একাধিক সূত্র বলেছে, নিয়ম অনুযায়ী এই সুইফট কোডের খবর একমাত্র শেখ হাসিনা, মাল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাড়া আর কেউ জানার কথা নয়। কেন হ্যাকিং হবে হইতেই পারে, মানে এটা টেকনোলজিক্যাল বিষয় হইতে পারে, কিন্তু কয়েক ধাপে টাকাটা নিয়ে যাওয়া এটা খুব চিন্তার কারণ। ইন্টারন্যাশনাল যে মানি ট্রান্সফার সিস্টেমটা, এটা কিন্তু খুব বহুল প্রচলিত, এখন সবাই সারা বিশ্ব এটার প্রতি নির্ভরশীল। কাজে সেই ব্যবস্থায় খুব সহজে ভেঙে ফেলা যায় এটা মনে হয় না। কোনো একটা ভুল বা অসতর্কতার সুযোগ নিয়ে ঘটনাটা ঘটেছে কিনা বা ভেতরের কেউ জড়িত আছে কিনা, সবগুলো বিষয় আসলে খতিয়ে দেখা উচিত। এদিকে দ্বিতীয় দফায় চুরি হওয়া 6,960 কোটি টাকা ক্যাসিনোর মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয় ফিলিপাইনে। তবে ফিলিপাইন কর্তৃপক্ষের প্রচেষ্টায় সেটি রোধ করা সম্ভব হয়। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ঘটনা ঘটলেই যেখানে বঙ্গকষায় শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা বাচালতা শুরু করেন, সেখানে দেশের শত শত কোটি টাকা পাচার হয়ে গেলেও শেখ হাসিনা এবং তার পুত্র জয় কেন ঘটনাটিকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছেন, এটিই এখন বড় প্রশ্ন। একটি নিরাপত্তা সূত্র বলছেন, শত শত কোটি টাকা পাচারের রহস্য বের করতে হলে
সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্ট জব্দ করে তাকে গ্রেফতার করতে হবে। অন্য একটি সূত্র মতে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচারের সঙ্গে জয়ের নাম জড়িয়ে পড়তে থাকায় শেখ হাসিনা জনগণকে ধোঁকা দিতে 2016 সালের 7 মার্চ অযথাই একটি বিতর্ক সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারপারসন সম্পর্কে বেহুদা মন্তব্য করেছেন। সচেতন জনগণ মনে করেন ব্যাংকের রিজার্ভ থেকে শত শত কোটি টাকা পাচার হয়ে গেলেও বঙ্গোপসাগরে শেখ হাসিনা ও তার অর্থ পাচারকারী পুত্র জয়ের নীরবতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে শেষ করছি সংবাদ। আল্লাহ হাফেজ।